হ্যালো, হাই সবাইকে। তো একটা আপডেট দেওয়ার জন্য আমি লাইভে এলাম। যারা যারা জয়েন করবে প্লিজ একটু তাড়াতাড়ি করে যাও জয়েন। আমার সাথে মা আছে, মায়ের সাথে রয়েছে খুকু, খুকুর সাথে রয়েছে প্লু। তো আমরা সবাই এসেছি লাইভে এখন একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য। কে? কাকুকে টাওয়ালটা এনে দিতে বললাম। মোবাইল নিয়ে সারাদিন পড়ে আছে বাবা। মা কি ঝগড়া করবে? মায়ের থেকে খুকু বোধহয় বাবাকে বেশি কথা শোনায়। ও দাদা, হ্যালো 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 হ্যালো, ফার্স্ট কমেন্ট, হাই, থ্যাংক ইউ সো মাচ। একটু জয়েন করে যাও তোমরা সবাই। তারপরে একটা অ্যানাউন্সমেন্ট তোমাদেরকে করব, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার রয়েছে। কেমন আছো? আমি খুব ভালো আছি। আর একটু জয়েন করো সবাই। হাই, কেমন আছো? খুব ভালো আছি। হ্যালো 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 সবাইকে হ্যালো। তো যেটা বক্তব্য, অভয়ের জাস্টিস চেয়ে আমরা পাটুলিতে সন্ধ্যে 6টার সময় আগামীকাল, তারিখটা হচ্ছে 22 তারিখ, তাই তো মা? 22 তারিখ সন্ধ্যে 6টার সময় আমরা একটা পদযাত্রায় অংশ নিতে চলেছি, যেখানে সমস্ত ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সাররা আসতে চলেছে। আর সাথে অবশ্যই আপনারাও আমাদের সাথে অ্যাড হতে পারেন, আমাদের সাথে পা মেলাতে পারেন। তো তার জন্যই আপনাদের কাছে লাইভে এসে বলা। আর আমার সাথে থাকছে খুকু। মাকে নিয়ে যাচ্ছি না এই কারণেই, মায়ের যতটা হাঁটা রয়েছে পাটুলি টু গাঙ্গুলি বাগান, ততটা মা হাঁটতে পারবে না বলেই আমার মনে হয়। তার জন্য মাকে রেখে যাচ্ছি। হ্যাঁ, খুকু মেবি পারবে না, কিন্তু খুকুর বোধহয় একটা যাওয়া উচিত বলে আমার মনে হয়, তাই জন্যই খুকু যাবে। খুকুরও মনে হয় অবশ্যই যে এই প্রতিবাদটা করা উচিত। আগের দিন যেতে পারেনি, যেদিন রাত দখলের ছিল, 14ই অগস্টে। হ্যাঁ, তো এইভাবেই আমরা প্রতিবাদ জানাবো কালকে। আপনারা প্লিজ আসুন আমাদের সাথে অংশ নিয়ে। আপনারাও নিজেদের আওয়াজ তুলুন, তার কারণ আওয়াজ তুলতে হবে, আমাদের প্রত্যেককে তুলে যেতে হবে। মাসিমাকে প্রণাম জানাই, অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। সায়ক, কেমন আছো? আমি খুব ভালো আছি। আর এগিয়ে যাও ভাই, তুমি অনেক দূরে যাও, ঠাকুরের কাছে প্রার্থনা করি। থ্যাংক ইউ। আর একটা বিষয় কথা তোমাদেরকে বলার রয়েছে আমার। ব্যাস, খাওয়া হয়ে গেল, চলে গেল। আরেকটা বিষয় কথাটা হচ্ছে সেটা, আপনারা অনেকেই খুকুর একটা ভিডিওতে কমেন্ট করেছেন, যেখানে খুকুর মেয়ে আনবক্সিং করছিল তার জন্মদিনের গিফট। একটু ওদিকে চাপো, তোমায় দেখা যাচ্ছে না। আনবক্সিং করেছে, সেখানে আপনারা অনেকেই লিখেছেন যে সুকান্ত দার গিফট নিয়ে। তো সুকান্ত যাকে গিফট দিয়েছে তার থেকেই আমরা একটু শুনে নিই যে তার কি বক্তব্য রয়েছে এই ব্যাপারে। তার কারণ খুকু কমেন্টে রিপ্লাই দিতে পারে না, আর আজকে যখন মা পড়ে শোনালো কি কি কমেন্ট এসছে, সেটা শুনে খুকুর বক্তব্য আপনারা একটু শুনে নিন। কি বলতে চাও খুকু? গিফটই হয়, মানে সে ছোট হোক আর বড় হোক, গিফটই হয়। সে মানে ছোট, আমার ক্ষেত্রে যদিও ছোট, সে তো মামা হয়। মামা হয়ে যদি ভাগ্নিকে যদি একটা চকলেট দেয়, সেটা একটা গিফট। মানে লোকে শিবম দুর্গাও একটা চকলেট দিয়েছে, তো সেটা নিয়েও অনেকে কথা বলছেন। তো এক্স্যাক্টলি মানে খুকুর যেটা মনে হচ্ছে সেটা খুকু বলুক। যে দেখো, গিফট যে যা দিক তাতে গিফটই হয়, কিন্তু ছোট দিক বড় দিক গিফটই হয়। কিন্তু তাই নিয়ে খারাপ কমেন্ট করা, তো আমি তো বলিনি যে গিফট দরকার। আমি আমার মেয়ের জন্মদিনে ডেকেছি এবং আমার 1 লাখ ফলোয়ার হয়েছিল বলে সেটা অনুষ্ঠান করব বলে, তাই আমি বলেছি আমার মেয়ের জন্মদিন আর আমার 100তেই আমি করেছি। কিন্তু এইসব খারাপ কমেন্ট করো না, ওর তো খারাপ লাগবে যে খুকুদিকে এত ভালোবাসি
আমি ভালোবেসে একটা জিনিস দিয়েছি, তোমরা কেন খারাপ কমেন্ট করছো? প্লিজ এইসব কথা বলো না। হ্যাঁ, আর এক্স্যাক্টলি আর একটা জিনিস যেটা হচ্ছে, মানে ওদেরও মনে হচ্ছে যে খুকুর এত খারাপ কমেন্ট এসছে, বাট খুকু কোনো রিপ্লাই দিচ্ছে না। মানে হ্যাঁ, ডেফিনেটলি এই রকম কমেন্ট করলে আমাদের এটাই মনে হয়, কিন্তু খুকু রিপ্লাইটা দিতে পারে না কমেন্টেরও, লিখতে পারে না, তো তাই জন্য খুকু কিছু বলতে পারছে না। তো তাই জন্য এই লাইভের মাধ্যমে তোমাদের কাছে রিকোয়েস্ট যে শিবম দুর্গা একটা চকলেট দিয়েছে এবং সুকান্ত একটা কাপ দিয়েছে, কফি মগ। তো এই দুটোতে ওর মেয়ের খারাপ লাগেনি। ওর মেয়ের গোমরামুখী বলে আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন যে মেয়ের পছন্দ হয়নি গিফট। হ্যাঁ, ওর মেয়ে আর কি একটু শাই, ক্যামেরা শাই। শুধু মেয়ে নয়, জামাইও ক্যামেরা শাই। জামাই তো আরো ক্যামেরা শাই, মানে জামাই বোধহয় দেওয়ালে মিশে যাবে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওদের ক্যামেরার সামনে কথা বলতে লজ্জা লাগে আর কি। তো যাই হোক, ওদের গিফট নিয়ে কোনো রকম অভিযোগ নেই। হ্যাঁ, ভালোবাসাটুকুনি যথেষ্ট, মানে ভালোবাসা দিলেই যথেষ্ট, এটাই খুকুর বক্তব্য। আর এক্স্যাক্টলি ওরা যে সময় বের করে এসেছে, খুকুর ওর এত খুশি হয়েছে, মানে যে এত বড় করে ওর জন্মদিন এত বড় করে কোনো সময় করা হয়নি, এবারে এত বড় করে করেছি। আর ওর মা যত ফ্রেন্ডরা ছিল সবাই এসছে, ওর এইটাই বড় আশা একদম যে মা তোমার জন্মদিনে আসে, আমার জন্মদিনে আসলে আমারও খুব ভালো লাগবে, তাই ওরও সবার সাথে পরিচয় হলো। তো এটাই বক্তব্য যে ভালোবেসে এসেছে ওরা, এটাই যথেষ্ট। যদি গিফট নাও দিত তাও খুকুদের কোনো প্রবলেম ছিল না। খুকু আয়োজনই করেছিল সারা, মানে দিন ধরে ও আর ওর বান্ধবী রান্না করেছে শুধুমাত্র খাওয়ানোর জন্য। ওরা খাওয়াতে ভালোবাসে, খুকু জানোই খুব ভালো রান্না করে। আমরা যাবো একদিন, তোমাদেরকেও ইনভাইট করো খুকুদি, আমাদেরকেও ইনভাইট করো খুকুদি। ডেফিনেটলি। আপাতত কালকে আমরা পাটুলিতে থাকছি সন্ধ্যে। এত প্রশ্ন প্রত্যেকের মনে, খারাপ লাগা তো ডেফিনেটলি থাকছেই প্রত্যেকের সব সময়। বাট তোমরাও যারা অফিস করছো, কাজ করছো, বিভিন্ন প্রফেশনের সাথে যুক্ত যারা, যাই কাজ করছো, কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে ফোনটাকে একবার স্ক্রল করে দেখি নেক্সট কি আপডেট এলো, নেক্সট কি আপডেট এলো। আমি তো সারাক্ষণ এটাই দেখছি যে নেক্সট কি আপডেট এলো, বাট ভগবানই জানেন একমাত্র নেক্সট কবে আপডেট আসবে। আমি চাই মেয়েটাকে যে করেছে তাদের সাজা হওয়া চাই, সেটা আমি প্রত্যেকেই চাই। মেয়ে জাতিদের তো রাস্তাঘাটে বেরোনোটা মুশকিল হয়ে যাবে, মানে তাহলে তারা বেরোবে কি করে যদি সাজা না হয়? তাই তো এক্স্যাক্টলি, মানে যারা দোষী তারা স্বামীকে লোক সাজা ডেফিনেটলি আমাদের প্রত্যেকের দাবি এটাই। এরকম করতে করতে দেশটা তো শুধু মেয়েদেরকে খাবার জন্য ছেলেরা তো হাঁপ করে থাকবে না, সবাই নয়, মানে ওই আর কি যারা বিকৃত মানুষ আছে, মনে করে সবাইকে মা, বোন, দিদির চোখে যদি দেখে তাহলে তো সবাই দেশটাই ভালো চলে। যদি সবাইকে খারাপ নজরে দেখে তাহলে এটা তো ভালো না। একদম ঠিক, সব সময় চিন্তা করছি দোষীদের শাস্তি পায়, একদমই তাই। আর 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 অনেকে জিজ্ঞেস করছো যে ফটোটা কোথায় রাখলে, তো ফটোটা আমি রেখেছি ডাইনিং রুমে, মানে ডাইনিং টেবিলের সামনে। তো যেই ছবিটা এঁকে দিয়েছে ভীষণ ভালো। কেমন লেগেছে রে কুকু? খুবই ভালো লেগেছে, আর সামনে আছে, আমার তো খুবই ভালো লাগছে, আর সব সময় দেখতে পাচ্ছি সামনে। আর ঘরটা তো পুরো মনে হচ্ছে আলো আলো ভাব হয়ে যাচ্ছে, সামনে আছে একদম। আর ফ্লুও রয়েছে, ওটা এক্সট্রা অ্যাড অন খুশি ওটা। তোমাকে অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। কেমন আছো? খুব ভালো আছি। সমাধান বিকৃত হয়ে যাচ্ছে। আর অফকোর্স আর যে হাতির ব্যাপারটা, হ্যাঁ তুই তাহলে বেরো, বৃষ্টি কমে গেছে। আপাতত খুকু বেরোচ্ছে, কালকে তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে খুকুর সন্ধ্যে 6টার সময় পাটুলিতে। আর যেটা বলছিলাম যে হাতিটার সাথেও যে অন্যায়টা হয়েছে তারও ডেফিনেটলি সাজার প্রয়োজন, তারও ডেফিনেটলি একটা যেই জিনিসটা করেছে তারও দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন। কেমন আছো? খুব ভালো আছি। কেমন আছো? খুব ভালো আছি। খুকুকে মিষ্টি লাগছে, খুকু একটু মিষ্টি এরকম সেজে থাকে।
কেমন আছেন সবাই? খুব ভালো আছি। আর দাদা প্লিজ একবার বলুন উই ওয়ান্ট জাস্টিস। একদম একদম ডেফিনেটলি উই ওয়ান্ট জাস্টিস। অভয়ের সাথে যেটা হয়েছে সেটা যাতে আর কোনো মেয়ের সাথে না হয়। টাটা টাটা। আজকে আবার একটা নিউজ, আনন্দপুরে নাকি আর একটা মর্মান্তিক ঘটনা। এত ভয়, তাদের ভয় ডর নেই না, ভয় ডর নেই। যে এত লোকের বিচার চাইতে আসছে, আমারও তো একটা প্রাণে ভয় থাকে, সেই ভয়টাও তাদের মধ্যে নেই। এগুলো পুরোটাই ওই পরিবার পরিবেশ, যেভাবে যে যার বড় হয়ে ওঠা তার উপরেই ডিপেন্ড করে। আমি আগের ভিডিওতেও বলেছি, এটা চেঞ্জ এই বয়সে এসে চেঞ্জ হবে না যতক্ষণ না দৃষ্টান্তমূলক শাস্তি নজির হয়ে উঠবে। আরেকটাও কথা, যে এইগুলো যে দেখবে এক একটা লোক আছে যারা কমেন্ট খারাপ খারাপ কথা বলার অভ্যেস, তারা এতেও কমেন্ট করবে খারাপ খারাপ। হ্যাঁ, সে তো অনেকেই ভুলভাল কমেন্ট এরম লিখে। তাদের একটা হ্যাবিট হয়ে গেছে। ওই ওখান থেকেই আর কি সেইগুলো মানে স্বভাব জানে যে চরিত্র এটা একটা কত বৃদ্ধি পায়। পৌরুষের কথা, এরকম একটা বলি, এই ভাবগুলো আর কি এরা লিখে দিল। মা কিন্তু সবার কমেন্ট পড়ে। হ্যাঁ, মা কমেন্ট পড়ে হচ্ছে প্রচন্ডই কাজ নেই। প্রচন্ডই হচ্ছে একটা অন্য জোনে চলে যায় আপনাদের কমেন্ট, যারা যারা খারাপ কমেন্ট নানা করে। রকম ওই মেয়েরা এরা নানা রকম যে দেখায়, সেইগুলোর থেকেও বাচ্চাদের কোনো একটা রিয়াকশন হয় না, এইগুলো বন্ধ করতে হবে। দাদা কেমন আছেন সবাই? খুব ভালো আছি। জানি না কবে স্বাধীনতা হবে। কেমন আছেন? উই ওয়ান্ট জাস্টিস, ডেফিনেটলি আমরা প্রত্যেকেই তাই চাই। আর সত্যি এক্স্যাক্টলি। আর কোথাও আজকে আবার দেখছিলাম কুকুরের গায়ে কেটে বা লিখে কিছু, সেখানেও একটা উই ওয়ান্ট জাস্টিস লিখে যায়। মানে কি ধরনের মানুষ যে বাস করে, মানুষ নয় এরা মানুষ নয় এরা। কুকুর আর কি বিচার করবে? সে কি বিচার করতে যাবে? তার গায়ে লেখার কোনো যুক্তি আছে? পিচার মনোভাব আর কি। কাকিমা ভীষণ মিষ্টি। কাকিমা চুল সাদা হয়ে গেছে তো। আর আমি চলে যাব ত্রিপুরা। ও বাই দ্য ওয়ে, আমি যাচ্ছি ত্রিপুরাতে। ত্রিপুরার পরিস্থিতি খুবই খারাপ, আই নো। অনেকে আমাকে মেসেজে বলেছো আমি আগরতলায় যাচ্ছি। তো আগরতলা থেকে কেউ কি দেখছো এখানে? তাহলে একটু কমেন্ট করো। শুনেছি একটা বাঁধ রয়েছে, দামব্রো বা কিছু একটা এরকম নাম। তো সেই বাঁধটা খুলে দেওয়ার ফলে বোধহয় জল নামবে, এরকমই একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো এখানে কেউ আগরতলা থেকে থাকলে একটুখানি কমেন্টে বলো। তার কারণ আমি যাচ্ছি 23rd-এ গিয়ে হ্যাঁ আমরা উঠবো আগরতলাতে। শুক্রবার কাকিমাকে আমার খুব ভালো লাগে। আমার পরিবারটাই, তোমাদের পরিবারটাই খুব ভালো। দাদা বৌদি খুব ভালো, কুকু খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ প্রিয়া। ত্রিপুরাতে আমার বাড়ি। হ্যাঁ, তো এখন কি সিচুয়েশন একটুখানি বলো। এতদিন ধরে ফলো করছি, খুব পজিটিভ তুমি। থ্যাংক ইউ রিমান, থ্যাংক ইউ। কাকিমা তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আলিপুরদুয়ার থেকে দেখছি, থ্যাংক ইউ। ওমা, মশা ঢুকে গেল মা। হ্যাঁ, এই জানলাটা খুলেছি, টেনে দাও না মা একটু। সব পোকামাকড় ঢুকে যাচ্ছে। বৃষ্টি পড়ছে, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, এখানেও বৃষ্টি হচ্ছে। কাকিমা প্রণাম নিও, মা তোমায় বলছে প্রণাম নেওয়ার জন্য। আঙুল দেখে মা। দাদা ভাই তোমার পরিবার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। ভাই একটু রিপ্লাই করো। আমি রিপ্লাই কিন্তু প্রত্যেককেই করছি, তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে। কাকিমা সো সুইট, থ্যাংক ইউ মোয়া সুমিদে। আচ্ছা, কেমন আছো তুমি? কাকিমা আর সুস্মিতা দিভাইকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ।
শাকদা তোমার ভিডিওগুলো দারুণ হয়, থ্যাংক ইউ। তোমার ভিডিও আমার ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের ফ্যামিলি ইজ বেস্ট ফ্যামিলি, থ্যাংক ইউ জুমা। আসাম থেকে আমি তোমার ভিডিও দেখি, থ্যাংক ইউ। আসলে মাঝে বন্যা গেল না? হ্যাঁ হয়েছিল মাঝখানে। মায়ের গালগুলো ধরে আদর করতে ইচ্ছে করে। গড ব্লেস ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি মেম্বার, থ্যাংক ইউ ডক্টর সোমা। মাকে এত কেয়ার করো দেখে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আমি পুনে থেকে দেখছি, তোমাদের খুব ভালো লাগে, থ্যাংক ইউ। পুনের দিকে বৃষ্টি হচ্ছে না মনে হয় না ওদিকটা? মুম্বাইতেও তো হওয়ার কথা, তাই না? মুম্বাইতে খবর পাচ্ছি না। কথা হয়ে যাবে পারবে মাসের মধ্যে আমি তোমার খুব বড় ফ্রেন্ড, আসাম শিলচর থেকে দেখছি। ওকে ওকে। আগে তোমার ভিডিও নর্মাল আইডিতে দেখতাম, ওকে। তোমার ভিডিও আমি রোজ দেখি, থ্যাংক ইউ। আমার নামটা নাও পূজা, ওকে, থ্যাংক ইউ পূজা। তোমার ভিডিওগুলো আমার দারুণ লাগে, থ্যাংক ইউ সো মাচ। দাদা আমি শিলংয়ে তোমার ভিডিও দেখি, থ্যাংক ইউ। তোমার ফ্যামিলি সবাইকে খুব ভালো লাগে, কাকিমা ভীষণ সুইট, থ্যাংক ইউ। ভালো থেকো, হ্যাঁ একদম। যা সিচুয়েশন, তাতে মেন্টালি ভালো থাকাটা খুবই চ্যালেঞ্জিং, বাট হ্যাঁ ওই আর কি, যতক্ষণ ভুলিয়ে রাখা যায় নিজেকে। ইউর ফ্যামিলি ইজ গ্রেট, থ্যাংক ইউ। দাদাভাই তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ। একদিন ওরাও মেয়েদের ভয় পাবে, একদম ডেফিনেটলি। কাকিমা একজন রাখুন, ওকে, থ্যাংক ইউ। মুর্শিদাবাদ থেকে দেখছি, থ্যাংক ইউ। সুইট ফ্যামিলি, থ্যাংক ইউ। কেমন আছো? ওই আর কি, তোমরা কেমন আছো? তোমার সব ভিডিও দারুণ লাগে, থ্যাংক ইউ। অনেকদিন পর তোমাদের একসাথে দেখলাম, হ্যাঁ সুমিদে, অনেকদিন পর দেখা হলো তোমার সাথে। কেমন আছো তোমরা সবাই? তোমাদের ভিডিও রোজ দেখি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আন্টি খুব ভালো মানুষ, অনেক ভিডিওতে দেখি, খুব ভালো লাগে, তোমার ভিডিও দেখি, থ্যাংক ইউ। সবাইকে এগিয়ে আসতে হবে একদম। তো পাটুলিতে কালকে অনেক ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সাররা আসছে, তারা একটা প্রতিবাদের আহ্বান জানিয়েছে, তো ডেফিনেটলি আমি সেখানে যাচ্ছি। আর আমি চাই তোমরাও সেখানে এসো এবং আমাদের সাথে পা মিলিয়ে আমরা একটাই কথা বলতে চাই, উই ওয়ান্ট জাস্টিস। আমি আগরতলা বাসিন্দা, ওকে। কি অবস্থা আগরতলা এখন, কতটা জল? এবং যে বাড়িগুলো ভেসে গেছে আমি দেখছিলাম ভিডিওতে, তারা ঠিকঠাক জায়গায় শেল্টার পেয়েছে কিনা। 4-5 জনের ডেথ হয়েছে ওখানে। বেস্ট ফ্যামিলি, থ্যাংক ইউ। হ্যালো জয়তী, আমি নদিয়া থেকে দেখছি, সব ভিডিও দেখি, থ্যাংক ইউ সো মাচ। তৃষা দাস, স্টার দিয়ে ভালোবাসা দিলাম বুলটি। আমাদের এখানেও তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। হ্যাঁ আমাদের এখানেও প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এক্স্যাক্টলি। ওদিকে বাঁধটা খুলে দিয়েছে জলের চাপের জন্য, দিকটাও তো। এটাও একটা সমস্যা যে সেই জল বোধহয় বাংলাদেশের দিকে যাচ্ছে, হ্যাঁ এটাও একটা বড় সমস্যার ব্যাপার। মেঘালয় থেকে দেখছি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ। লাভলি ফ্যামিলি, স্পেশালি আন্টি। হ্যালো জেঠিমা।
দিদি আপনাকে প্রণাম, সুযোগ্য সন্তান এবং বৌমাকে নিয়ে ভালো থাকুন। কুকুর জন্য অনেক অনেক ভালোবাসে। কখনো সময় হলে দুর্গাপুর এসো, সব সিচুয়েশন ঠিক হলে। আপাতত এইটুকুনি চাই। একদম ডেফিনেটলি। লাভ ফ্রম আলিপুর দুয়ার, অনেক অনেক ভালোবাসা রিঙ্কি, থ্যাংক ইউ। জল ছাড়লে নদীর বাংলাদেশের এই দিকটা একটু বন্যা হয়। সেটাই সেটাই, আচ্ছা, আচ্ছা। আমি একদম সবটাই দেখছিলাম। বাংলাদেশ লাগোয়া যেগুলো, না না, নদীর জল তো বাংলাদেশেও যায় না, তো এখানে বাঁধ ছাড়লে ওখানে প্লাবিত হয়ে যায় এলাকা। সব দিকেই সমস্যা। জলের চাপ নাই পার করে দিলেও তো আবার মুশকিল, তাই না? হ্যাঁ, মানে জল যদি না ছাড়ে তাও ভেসে যাওয়ার চান্স, ছাড়লেও সমস্যা, মানে একটা অদ্ভুত সিচুয়েশন। বাঁধটা ভেঙে যাবে না জলের প্রেসারে। বেশি ফুল আর ভালোবাসা দিতে পারলাম না, বুঝলাম না আমি। লাভ ফ্রম আগরতলা ত্রিপুরা। এটা একটু বলো না, আগরতলায় তো আমি যাচ্ছি 23 তারিখ, একটু সিচুয়েশনটা একটুখানি বলো। একদম তিথি, আমার কথা এত মিষ্টি কথা বলে। তিথি তোমাকে বলছে তুমি খুব মিষ্টি কথা বলো। হ্যালো সায়ক, কেমন আছো? আছি আর কি। মজদিয়া গেদে বর্ডারের কাছাকাছি এলাকাগুলো, আচ্ছা, ওগুলো ভেসে যায়। আমি আন্দামান জেলের ভাই দেখছি। আমি আন্দামান জেলের, মাসিমা ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, বাট তোমার কথাটা আমি বুঝলাম না। দাদা আমার একটা বার্তা দেবে। কি বার্তা? লাভ ফ্রম তারাপীঠ। আমাদের ওখানে চূর্ণী নদীর অবস্থা খুব খারাপ, ওখানকার একটা ভিডিও যদি তুমি বানাও। এক্স্যাক্টলি ভিডিও যদি বানাতে যাই তো আমাকে না অনেক দেখতে হবে চূর্ণী নদীকে নিয়ে কি কি বলা যেতে পারে, তো ইনস্ট্যান্ট আমি কি করে বলবো বলো? তোমার আর আমাকে যেতেও হবে, মানে দেখতে হবে বিষয়টা কিরকম, কি বলছো তুমি, ওখানে কি সমস্যা। তোমার পরিবারটা আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। কি সমস্যা বলো, আমি এখানেই পড়ে দিচ্ছি। কেমন আছো ভাই? আমি খুব ভালো আছি। তোমার ভিডিওগুলো খুব সুন্দর লাগছে দেখতে, থ্যাংক ইউ। আমি তোমার ভিডিও দেখি, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা তোমাদের সবাইকে, থ্যাংক ইউ দিদি। এই স্টারটা ব্লু এর জন্য, ব্লু এর মতো আমারও লিও আছে, আচ্ছা আচ্ছা। দাদা তুমি খুব ভালো, থ্যাংক ইউ। হ্যাঁ ব্লু চলে গেছে, তবে ব্লু এর একটা অসাধারণ সুন্দর ফটো এসছে, যেটা হচ্ছে ভীষণই সুন্দর লেগেছে আমার। তোমরা যারা দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো। Brother, handsome first live in Assam. Very beautiful